তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে অনেকেই দাবি করেছো যে স্যার বাংলার একটা সাজেশন এই পার্টটার, কোন পার্টটা? গল্প, কবিতা, প্রবন্ধ। অর্থাৎ তোমাদের 5টি গল্প, 7টি কবিতা, 2টি প্রবন্ধ, সেই পার্টের 5 মার্কসের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। ফাইনাল, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এবং এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে যাও, এখানে 100% কমন থাকবে, আমি এখন থেকে বলে দিচ্ছি। এই সাজেশন শুধুমাত্র আমি আমার মেধা থেকে করিনি। এই সাজেশন করতে আমি সহযোগিতা নিয়েছি 2টি উল্লেখযোগ্য টেস্ট পেপার, একটি এবিটিএ, একটি পর্ষদের। এই যে এবিটিএ টেস্ট পেপারটা আমি নিয়েছি, তার পার্টগুলো ঘেটেছি এবং তার সাজেশন পার্টটা ঘেটেছি, সেখান থেকে নিয়েছি। সেই সঙ্গে আমি তোমাদের এই স্কুলের এই যে পর্ষদ নির্দেশিত টেস্ট পেপারের যে 19টি বাংলা মডেল পেজ আছে স্কুলের, সেই 19টি পেজ থেকেই আমি গল্প, কবিতা এবং প্রবন্ধ এই পার্টের টোটালটাই একদম ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাবো কোন পার্ট থেকে কতবার প্রশ্ন এসেছে, কোন কোন কবিতাগুলো বারবার ফিরে এসেছে, কোন কোন গল্পগুলো বারবার ফিরে এসেছে। হারিয়ে যাওয়া কালি কলম, সেই প্রশ্ন কোন কোনগুলো করবে, অথবা বাংলা ভাষায় বিজ্ঞান কোন কোন প্রশ্নগুলো করবে। আমি টোটালটা তোমাদেরকে একদম সুন্দর করে বুঝিয়ে দেব এবং তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। আগে যাদের পার্ট ওয়াইজ সাজেশন তোলা ছিল সেই পার্টটা নিয়ে বসলে খুবই ভালো হয়। আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, গল্প আলাদা করে সাজেশন করেছি, কবিতা আলাদা করে সাজেশন করেছি, প্রবন্ধ আলাদা করে সাজেশন করেছি, তার লিঙ্কগুলো। তাহলে তোমার সুবিধা হবে ইন্ডিভিজুয়ালি দেখে নিতে। আর একত্রে এই 3টি পার্টের সাজেশন এই ভিডিওতেও পাচ্ছ। অনেকের প্রশ্ন থাকবে, স্যার আগের ওই সাজেশনটা দেখবো না এটা দেখবো। তুমি আগের সাজেশনটা নিয়ে বসো না, দেখো এই সাজেশনের সঙ্গে ওই সাজেশনের পার্থক্য অনলি 10%। অর্থাৎ আমি টেস্টের আগে, টেস্টের পরে, এবিটিএ টেস্ট পেপার পাবলিসিটি হওয়ার পর, তারপরে স্কুল থেকে পর্ষদ টেস্ট পেপার পাওয়ার পর দেখো সাজেশনগুলো প্রায় একই রকম রেখে গেছি। আমি অন্যদের মতো নই যে বারবার বারবার চেঞ্জেস হবে, তা নয়, কারণ তোমাকে তো কমন দেব আমি। সেই জায়গা থেকে অবভিয়াসলি এই সাজেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই 3টি পার্টে তোমার কোনো সমস্যা হবে না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ সাজেশন ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তোমাদের জন্য বলি, এত এত আমার ফোন কলস আসছে, সেই সঙ্গে আমি ফোন ধরি, সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ, স্যার লাইভে আসুন, স্যার উত্তরপত্র নিয়ে আসুন। তাই তোমাদের জন্য আনন্দের সংবাদ, লাস্ট এই 29-30 দিন তার মধ্যে আমি অন্তত পক্ষে 15টা লাইভ করব, বিষয় ভিত্তিক। আগের থেকে নোটিফিকেশন দিয়ে দেবো যে আজকের বিষয় এই, প্রত্যেকটা পরপর পরপর করে। আমি এক্সাম্পল স্বরূপ বলি, ধরো ভূগোল, যে আজকের বিষয় নদী, হিমবাহ, বায়ু, প্রথম চ্যাপ্টার। পরের দিন আবার বায়ুমণ্ডল, তারপরের দিন বায়ুমণ্ডল, এরকম চ্যাপ্টার ওয়াইজ। ইতিহাসে যেমন প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, এরকম করে করে আমি লাইভে আসবো। সেই সঙ্গে বাংলার যে আজকের টোটালি গল্প আর কবিতা, আজকের টোটালি প্রবন্ধ রচনা আর সংলাপ প্রতিবেদন রচনা, এই রকম ভাবে আমি নোটিফিকেশন দিয়ে টোটাল তোমার বাংলা, ইতিহাস, ভূগোলের সব লাইভ ক্লাসে আলোচনা করে দেবো। তো এখন আমরা সরাসরি সেই উল্লেখযোগ্য সাজেশন পার্ট ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই। দেখো আমরা প্রথমে গল্প দিয়ে স্টার্ট করছি। 4 দাগ, কম বেশি 150 শব্দ উত্তর দিতে হবে। তোমরা সবাই জেনে গেছো যে জ্ঞানচক্ষু, অদল বদল এবং নদীর বিদ্রোহ, এই 3টি গল্প থেকে 5 মার্কস করতে হবে, আর 2টি থেকে একদম করতে হবে না। সে 2টি কি? বহুরূপী এবং পথের দাবি। তো জ্ঞানচক্ষু থেকে আমি 2 রকম ভাবে নিয়েছি। দেখো একটা এবিটিএ সাজেশন পার্ট লেখা আছে, আর এগুলো হচ্ছে পর্ষদ নির্দেশিত টেস্ট পেপার, অর্থাৎ তোমার স্কুল থেকে দেওয়া যে টেস্ট পেপার সেই পেজের সেই টেস্ট পেপারের সব পেজগুলো, কোন পেজে কোনটা দেওয়া হয়েছে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। এবিটিএ সাজেশনেও দেওয়া হয়েছে, তার সঙ্গে 2 নম্বর পেজে দেওয়া হয়েছে পর্ষদ নির্দেশিত টেস্ট পেপার বা পর্ষদের টেস্ট পেপারে। এরপর বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এটা 8 নম্বর পেজে দেওয়া হয়েছে পর্ষদের। আর রত্নের মূল্য জহুরির কাছে, এবিটিএ টেস্ট পেপারের সাজেশনও আছে, 11 নম্বর পেজে দেওয়া হয়েছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, এবিটিএ টেস্ট পেপারও দেওয়া হয়েছে 14 এবং 22 নম্বর পেজে পর্ষদ টেস্ট পেপার। হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন, 31 পেজে। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, 37 পেজে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, 43 পেজে।
তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনটি 46 পেজে। আর এবিটিএ সাজেশন দিয়েছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। দেখো এই প্রশ্নগুলো নেওয়ার পর তোমাকে একটা কথা বলি যে এক প্রশ্ন কিন্তু বেশি বেশি বার করে টাচ করা হচ্ছে না, সেই জায়গা থেকে আমি হাইলাইট করছি যেগুলো, সেগুলোর উপর ভীষণ জোর দাও। প্রথমত আমি 4 দাগ হাইলাইট করছি, এটি কোনো রকম ছাড়বে না, ক্লিয়ার। এরপরে আমি পরে আরো দুটো হাইলাইট করব, একটা হচ্ছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। এরপর তার জীবনের সবচেয়ে দুঃখের দিনটি। তারপর তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। এরপর এই প্রশ্নগুলোর উপর একটু জোর দেবে, 4টি। এই নয় যে তুমি শুধু এই 4টে করে যাবে, এখানে কিন্তু সব প্রশ্নগুলো করবে, তার মধ্যে এই 4টি হাইলাইট করা ভীষণ করে জোর দাও। আর আমি গল্প পাঠের মূল সাজেশন যেটি, সেই সাজেশনটা কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, একবার দেখে নেবে, নেওয়ার পরের সঙ্গে মেলাবে, তাহলে সব থেকে সুবিধা হবে। সেখানে যে সংযোজন বিয়োজন হয়েছে সেটা একটু দেখে নিও। এরপর আমরা চলে আসছি অদল বদল। আমার মনে হয়েছে তোমাদের অদল বদলটা খুব বেশি করে পড়া দরকার। তবে বারবার করে বলছি, গল্প, কবিতা, প্রবন্ধ থেকে বেশি নাম্বার পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে টেক্সট বুক, টেক্সট বুক, টেক্সট বুক। তাহলে এমসিকিউ এসএকিউ গুলো উঠে যাবে, কিন্তু টেক্সট বুক না পড়লে শুধু সাজেশন নিয়ে কিচ্ছু হবে না। অদল বদল থেকে অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলোর মধ্যে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, এবিটিএ সাজেশনও দিয়েছে, 2, 19, 22 পেজে দিয়েছে। তার মানে এই প্রশ্নটি আমি এখন থেকে হাইলাইট করে দিলাম যে এই প্রশ্নটি তোমাদের হাইলাইটে থাকছে। নেক্সট প্রশ্ন, কিন্তু অত সহজে সে হাল ছাড়ার পাত্র নয়, 5 নম্বর এবং 37 নম্বর পেজে এসেছে। অমৃতা জবাব আমাকে বদলে দিয়েছে, 8 নম্বর পেজে এসেছে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, 14 আর 49 নাম্বার পেজে এসছে। এটা আমি আমার তরফ থেকে হাইলাইট থাকছে এটা, এটা। এরপর ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, 25 নম্বর পেজে। উনি ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন, 28 নম্বর পেজে। সাম্প্রদায়িক সম্প্রীতি এই গল্পে যে ফুটে উঠেছে, 31 আর 52 পেজে। আমি এটিকে হাইলাইট করব। এরপর কিন্তু অত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র সে নয়, এটি 37 পেজে এসেছে। এরপর এবিটিএ টেস্ট পেপার তার সাজেশনে দিয়েছে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। এবিটিএ টেস্ট পেপারে দিয়েছে অমৃত হিসাবের ভালোবাসা ও বন্ধুত্বের কাহিনী নিজের ভাষায় লেখো। এবিটিএ টেস্ট পেপারে দিয়েছে অমৃত কিভাবে তার মাকে জ্বালাতন করত, এই পার্টটা দিয়ে প্রশ্ন। আমি এখানে অবভিয়াসলি এটিকে হাইলাইট করব, এটিকে হাইলাইট করব। এখানে কোনো রকম ভাবে তোমরা কিন্তু অদল বদলকে ছাড়বে না। অদল বদল আমার এই 3টি গল্পের মধ্যে থেকে আবার আমি 1 নম্বরে রাখতে চাইছি, কাজেই এখানে হাইলাইট গুলো শুধু করবে না, বেশিরভাগ প্রশ্নটা করার চেষ্টা করবে। চলে আসছে নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে দেখো আরো বেশি অপরিচিত মনে হইল, 5 নম্বর পেজে এসেছে। এই প্রশ্নটি আমি এখনই হাইলাইট করছি, যেটি এখন এটি এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট, সেটা তুমি টেস্ট পেপার ঘাটলেই বুঝবে। 11, 34, 40, 52 পেজে এসেছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। তোমরা এখন বলবে প্রশ্ন পাচ্ছি, উত্তর পাচ্ছি না। উত্তর খুব তাড়াতাড়ি পাবে, তার কারণ এই সাজেশন প্রায় শেষের দিকে, এবার শুধু উত্তর পাঠ নিয়ে আসছি। তাছাড়া তো লাইভে আসছি আলোচনা করে দেওয়ার জন্য। নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসা এবিটিএ সাজেশনে দিয়েছে, 14 পেজেও দিয়েছে। আমি এটাকেও হাইলাইট করতে চাইছি। এরপর নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, আমি এটাকেও হাইলাইট করে দিলাম। অর্থাৎ এই দুটোই হাইলাইট করছি, দুটোই থাকছে। নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, এবিটি আছে, আবার 49 পেজে দিয়েছে, আমি এটাকেও হাইলাইট করতে চাইছি। নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, এবিটিএ টেস্ট পেপারে সাজেশন পাঠে দিয়েছে। লাস্ট, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বোঝাইতে পারে না, এবিটিএ টেস্ট পেপারে দিয়েছে। তাই এই দুটি প্রশ্ন তুমি কিন্তু একটু জোর দিতে পারো, আমি হাইলাইট করলাম না, কিন্তু এই দুটো জোর দিতে পারো। তো আমরা এবার চলে যাব কবিতা পাঠে। দেখি কবিতা পাঠ থেকে কি ধরনের প্রশ্ন করা হলো। অ্যাকচুয়ালি কবিতাতে আমি একটা জিনিস তোমাদের লিখেছি, এটাকে দেখো খুব সুন্দর করে। তোমাদের জন্যই আমি এই পরিশ্রমটা করছি, কেন, তোমরা যাতে বুঝতে পারো। আমি প্রথম পছন্দ হিসাবে অশোকে একজন অভিষেক আর অস্ত্রের বিরুদ্ধে গান রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো থেকে কি আসবে না দ্বিতীয় পছন্দের আফ্রিকার প্রোরেল দাস? তা নয়, এই দুটো একটু
তোমাদের দেখবে কঠিন লাগে, তাই এই দুটোকে আমি এক জায়গায় রেখেছি, এই তিনটেকে এক জায়গায় রেখেছি। আশা করছি এই তিনটে থেকে যদি কেউ করে যাও তাহলে একটি কমন পাবে, আর যদি কেউ এই দুটি করে যাও তাহলে একটি কমন পাবে। কারণ আফ্রিকা প্রোলয়ার্স ছেড়ে মনে হয় এবার এই তিনটি থেকে দুটি প্রশ্ন হবে না। কাজে কাজে আমরা প্রত্যেকটি করব, কিন্তু প্রথমে অসুখী একজন, যারা একটু আফ্রিকার প্রোলয়ার্সের প্রতি ভীতি আছে, তারা অসুখী একজন অভিষেক অস্ত্রবিদ্যা গান করে নেওয়ার পর তারপর আফ্রিকার প্রোলয়ার্স করব। তো এখানে কিন্তু দাগ নাম্বার হবে 5 দাগ। তো 5 দাগে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো সেখানে অসুখী একজন থেকে কি কি প্রশ্ন রাখা হলো একটু দেখো। তারপর যুদ্ধ এলো, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, আমি হাইলাইট করছি। এবিটিএ সাজেশনও আছে, পেজ নাম্বার 8 এবং 11 পশ্চাৎ টেস্ট পেপারেও রয়েছে। কাজে এই প্রশ্নটি কোনো রকম তুমি বাদ দেবে না, আমি তাকে ছেড়ে দিলাম। ইম্পর্টেন্ট, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, ভীষণ ইম্পর্টেন্ট, আমি এটিকে হাইলাইট করতে চাইছি। পেজ নাম্বারগুলো আর বলছি না, পাশে সব দেখে নাও। শিশু আর বাড়িরা খুন হলো, এবিটিএ টেস্ট পেপার আছে, তাছাড়া 4952 পেজ দিয়েছে, কাজেই এটি আমি হাইলাইট করতে চাইছি। এইবারের যে প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেখানে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, এবিটিএ টেস্ট পেপার এবং 34 পেজে তোমাদের পশ্চাৎ টেস্ট পেপার, এবং আমিও দিচ্ছি। আমি তাকে ছেড়ে দিলাম, এই আগে একবার লেখা হয়ে গেছে তাই আমি আর বলছি না। এটা 46 পেজে দিয়েছে, আবার 14 পেজে দিয়েছে। সেই মেয়েটির মৃত্যু হলো না, এটি যদিও তোমাদের টেস্ট পেপারে আসেনি, কিন্তু আমি এটাকে হাইলাইট করতে চাইছি, এবিটিএ সাজেশনে আছে। এবং অসুখী একজন, ভীষণ ভীষণ করে তোমাকে পড়তে হবে পাবলো নেরুদার। তো অভিষেক, দেখো, অভিষেক থেকে ঘুচাবে অপবাদ বোধি রিপুকুলে, এবিটিএ 14 আর 43 পেজে এসেছে। হাই বিধি বাবা মমপতি, এবিটিএ সাজেশনে এসেছে। আবার 20 নম্বর পেজে আছে হাই ধিক মোড়ে, এবিটিএ সাজেশনে, এবং 22 নম্বর পেজে আছে পশ্চাৎ টেস্ট পেপারে নাদিলা করবুর দল হেরি বীরবরে, এটি 37 নম্বর পেজে আছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এটি 49 পেজে। এবিটিএ সাজেশনে পরপর তিনটি, অভিষেক করিলা কুমারে, নমিপুত্র পিতার চরণে, আর একবার পিত দেহ আজ্ঞামর। এই তিনটি প্রশ্ন কেন যে পর্ষদ টেস্ট পেপারে আসলো না আমি খুব অবাক, তবুও আমি এই তিনটিকে আগে হাইলাইট করছি এবং আমার তরফ থেকে সব থেকে ইম্পর্টেন্ট। এরপর 1 নম্বরে চলে যাও, আর এখান থেকে হাইবিধি বাম মমপতি, তার সঙ্গে জিজ্ঞাসিলা মহাবাহু, এইগুলোর ওপরে একটু আমি জোর দিচ্ছি। এবার চলে যাব অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গানের প্রশ্ন সংখ্যা খুবই কম, এবং তুমি যে কোনো লাইন তুলে প্রশ্ন দিলে তার উত্তরটা প্রায় কাছাকাছি। তাই আমি প্রথমেই বলবো এবিটিএ টেস্ট পেপার এবং 8 নম্বর পেজে এসেছে, এটিকে হাইলাইট করে নাও, এটি আগে করে নাও। সেটা কি? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এর সঙ্গে আর কি কি করবে? এইটা করবে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়, এবিটি টেস্ট পেপারে দিয়েছে। আর কবির যুদ্ধবিরতি মনোভাব, তার সঙ্গে আমি এখন হাজার হাতে পাই, আমি কে, অংশটির তাৎপর্য লেখো। তাই একদম অল্প সংখ্যক অস্ত্রের বিরুদ্ধে গান নিশ্চয়ই প্রশ্ন করে নেবে। তাহলে এই প্রথম পছন্দের পার্টটা হয়ে গেল। এবার দ্বিতীয় পছন্দ, না দ্বিতীয় পছন্দ কোন অর্থে আমি কিন্তু আগে ব্যাখ্যা করেছি, তোমরা যেন আবার সেই দ্বিতীয় পছন্দ বলে এটাকে বাদ দিয়ে চলে যেও না। আফ্রিকা চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাস, আমি এখনই হাইলাইট করছি। এতবার পেজে এসেছে, তার সঙ্গে আবার এবিটিএ সাজেশনও রয়েছে 2, 22, 37, 40। এরপর সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, নেক্সট সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, নেক্সট মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। মানে আফ্রিকা কবিতায় মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট এই প্রশ্নটি কিন্তু এখান থেকে এখানে উঠে গেছে, আমি পরে বলছি। তাই দেখো এখানে আমি হ্যাশট্যাগ করে রেখেছি, এটা এখানে হবে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ভীষণ ইম্পর্টেন্ট, আমি এটাকে হাইলাইট করছি। পেজ নাম্বার 17-তে এসেছিল পর্ষদ টেস্ট পেপারে, খুলে দেখো। দাঁড়াও এই মানহারা মানবিদ্যারে 34 পেজে রয়েছে, আমি এই প্রশ্নটিকেও হাইলাইট করছি। তারপরে হাই ছায়াবৃতা, এটিকেও হাইলাইট করছি, এটি এবিটিএ এবং 52 নম্বর পেজ। তাই এই প্রশ্নগুলোর মধ্যে থেকে 1, 2, 3, 4 আমার তরফ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলোর উপর ভীষণ ভীষণ করে জোর দেবে। এরপর প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস থেকে আগে ওইখান থেকে চলে আসি কাল ভয়ঙ্করের বেশে, এবার ওই আসে সুন্দর, এটি ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট, তাই আমি বলবো এটি কি করবে। এরপর এখান থেকে কবির বিদ্রোহী সত্তার প্রতিফলন কিভাবে ঘটেছে তা আলোচনা করো। নেক্সট বজ্র শিকার মশাল জেলে তো আসছে ভয়ঙ্কর, আর এখানে যে ধ্বংসের চিত্র এসেছে, কিন্তু আমি সবার আগে হাইলাইট করব তোরা সব জয়ধ্বনি কর, এটি ভীষণভাবে হাইলাইট করতে চাইছি। অর্থাৎ
প্রোলালাস থেকে এটি আমার 1 নম্বর চয়েস রইল। একেবারে অল্প সংখ্যক প্রশ্ন, কাজে এখানে কোনো রকম বাদ রাখার চেষ্টা করো না। এবার আমি চলে যাচ্ছি তোমাদের সেই জায়গা, সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম, অর্থাৎ এই পার্টটা। তো আমরা আগে এই পার্টটাকে খুব সুন্দর করে করে নিই। দেখো, মাধ্যমিক সাজেশন প্রবন্ধ, তার মানে 4 দাগ 5 দাগ হয়ে গেল, এটি কিন্তু 6 দাগ। 6 দাগে কি কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এখানে লিখে দিই একেবারে, কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। বাস, ওকে। এখন তোমরা কেউ হারিয়ে যাওয়া কালিকলম করতে পারো, কেউ বাংলা ভাষা বিজ্ঞান করতে পারো। আমি আগে হারিয়ে যাওয়া কালিকলমটা দেখাই। দেখো, এখানে 1 নম্বরে রাখছি, যেটি একদম 1 নম্বরে, সেটা হচ্ছে আমরা কালি তৈরি করতাম নিজেরাই। দেখো, এটি এবিটিএ টেস্ট পেপারে এসেছে, তার সঙ্গে আবার আবার 3, 11, 34, 40, 49 পেজে এসেছে। কাজে এটি আমার তরফ থেকে একদম 1 নম্বরে। 2 নম্বরে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, এবিটিএ টেস্ট পেপারে আবার 20, 23, 43, 46 পেজে এসেছে। কাজে এই দুটি সব থেকে বেশি। তারপরে 3 নম্বরে রাখছি আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, এবিটিএ টেস্ট পেপার, এবং এই প্রশ্নটি আমি আমার তরফ থেকে রাখছি। তাহলে 3টেকে হাইলাইট হয়ে গেল। এরপর যেটি রাখবো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, 1, 2, 3 বার পেজে এসেছে তোমার পর্ষদ টেস্ট পেপারে, তার সঙ্গে আমিও এটাকে দিতে চাইছি। এবিটিএ টেস্ট পেপার সাজেশন এসেছিল 2017 সালের প্রশ্নটি আমি রাখতে চাইছি, অর্থাৎ ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, কার দেওয়া, আর ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস। কাজে এখান থেকে কোনো রকম বাদ দেওয়ার চেষ্টা করো না। কিন্তু তোমরা বাদ দেবে যেটা, সেটা হচ্ছে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো অনুষ্ঠান, 2024 এসে গেছে। এছাড়া তোমরা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালিকলমের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে, তা নিজের ভাষায় লেখো। তাছাড়া তোমরা এই প্রশ্ন বাদ বাকি যেগুলো রয়েছে দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও, তো সেগুলো তোমরা করতে পারো। কিন্তু আমার তরফ থেকে ইম্পর্টেন্ট গুলো কিন্তু দেওয়া হয়ে গেল। এছাড়া এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন আমি বলবো। সেটা দেখো, কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অথচ কত সামান্যই না তাদের রোজগার করতেন ওরা। এই দুটো হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান। এখান থেকে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, কথাই বলে কালি কলম মন লেখে 3 জন, কলম তাদের কাছে অস্পৃশ্য, এবিটিএ টেস্ট পেপার এসেছে, মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। এই দুটোকে আমি হাইলাইট করতে চাইছি। তাহলে এই প্রশ্নগুলো হাইলাইট করাগুলো একেবারে যারা কম পড়াশোনা করেছো তাদের জন্য, আর যারা একেবারে সারা বছর ধরে পড়াশোনা করেছো তারা এই প্রশ্নগুলো নিশ্চয়ই করেছো। যারা করনি, কি করেছো আমাকে একটু কমেন্ট করে জানাও। আর এখানে যদি কারোর লম্বা লিস্ট মনে হয় তাহলে আমাকে অবশ্যই জানাও, আমি তোমার হেল্প করব কেটে দিয়ে। এরপর আমি চলে আসব বাংলা ভাষায় বিজ্ঞান। এই বাংলা ভাষা বিজ্ঞানে আমি প্রথমেই রাখতে চাইছি এবার, সেটা হচ্ছে 2017 সালের প্রশ্নটি 14 সালে এসেছে, মানে 14 পেজে রয়েছে তোমার পর্ষদ নির্দেশিত টেস্ট পেপার, তার সঙ্গে বিটিএ টেস্ট পেপার এসেছে। বাংলা ভাষা বিজ্ঞান চাষে এখনো নানা রকম বাধা আছে, এই বাধাগুলি দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। এই হচ্ছে প্রথম প্রশ্ন, এবং এটিকে আমি 1, 2, 3 এতগুলো স্টার দিচ্ছি। এরপর আমি যেটা আসব সেটা হচ্ছে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। এটাও আমি হাইলাইট করছি, ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় খুব করে। এরপর তুমি এটা করবে, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এবিটিএ টেস্ট পেপার 1 এবং 43 পেজে রয়েছে, তাই হাইলাইট করা আছে। এরপর এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, 5, 23, 31, 52 পেজ, কাজে এটি হাইলাইট করছি। আরেকটি প্রশ্ন আমি বলবো, ভীষণ করে করবে, এতে রচনা উৎকট হয়, এটি এবিটি এর সাজেশনে আছে, তাছাড়া 34 এবং 40 পর্ষদ টেস্ট পেপারে আছে, এবং এই প্রশ্নগুলো তোমরা করে যাওয়ার চেষ্টা করো। এই হচ্ছে তোমাদের, স্ক্রিনশট মেরে নাও সবাই, আমি একবার করে আবার দেখিয়ে দিচ্ছি। তো এই প্রশ্নগুলো যদি তুমি ঠিকঠাক করে করতে পারো, আশা করি তোমার মাধ্যমিক ভীষণ ভালো যাবে, ভীষণ ভালো যাবে, ভীষণ ভালো যাবে। আর সেই সঙ্গে বলে রাখি যে কার কোন প্রশ্নগুলো রেডি হয়ে আছে, কোনগুলো রেডি হয়নি, সেগুলো খাতায় দাগিয়ে নাও। আর তোমার যদি এখানে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর অবভিয়াসলি
ভীষণ ভীষণ করে টেক্সট বুকটা করো। আমি বারবার করে বলছি, টেক্সট বুক এই শব্দটাকে আমি ইগনোর করব না। টেক্সট বুক, বারবার করে বলছি, ইজ আ বেস্ট বুক। টেক্সট বুক না পড়লে ভালো নম্বর পাওয়া সম্ভব নয়, ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। তাই সাজেশন শুধু নয়, টেক্সট বুক। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিপ্লব স্যারের কন্ট্যাক্ট নাম্বার। কারোর যদি প্রয়োজন হয় তো অবভিয়াসলি এখানে হোয়াটসঅ্যাপও করতে পারো। ওকে, তো আজ এ পর্যন্ত। নেক্সট ডে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। তার মধ্যে তোমরা রেডি হয়ে যাও, একের পর এক লেখা প্র্যাকটিসটা করো। লেখা প্র্যাকটিস না হলে কিন্তু হবে না। তো চলো, টাটা।